হ্যাঁ মা, পৌঁছে গেছি, এই তো জাস্ট পৌঁছালাম। বলো। আরে তুমি চিন্তা করো না মা, আমি ঠিকঠাক পৌঁছে গেছি। আরে হ্যাঁ হ্যাঁ, আমি বাড়ি ভাড়া পেয়ে গেছি। আরে ওই দাদাই সব ব্যবস্থা করে দিয়েছে মা, তুমি একদম টেনশন করো না মা। আরে হ্যাঁ মা, কি বলবো, এই কলকাতার মতো শহরে এত কম, এত সস্তায় বাড়ি ভাড়া মানে পাওয়াটা। ও দাদা ফোন করছে মা, তোমাকে আমি পরে কল ব্যাক করছি, ঠিক আছে? দাদা অ্যাডভান্সের টাকাটা কত টাকা? বাবু যা বলেছিল আপনাকে ওইটাই। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যাই।
হ্যালো, হ্যাঁ আমি লোকেশনের আশেপাশে আছি। আমায় আপনি কারের লোকেশনটা পাঠিয়ে দিন। তুই জানিস না ওরা তো তাদের সাথে কি করেছিল? তারপরেও তুই ওখানে গেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? যতক্ষণ না আমি আমার দাদার খুনিদের খুঁজে বার করছি, তার আগে আমি এক পাও নড়ব না এখান থেকে। আশা করছি কামিনী মোটামুটি সবার ভালোই লেগেছে। হতে পারে অনেকের ভালো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগেনি তারা ডেফিনেটলি আমাদেরকে জানাবেন যে কেন ভালো লাগেনি, তাহলে আমরা ইমপ্রুভ করতে পারবো নিজেদেরকে আগে। আর দ্বিতীয় কথা হলো, আমাদের প্ল্যানিং আছে যে কামিনী পার্ট 2 বার করবো, কারণ কামিনী পার্ট 1 একটু ইনকমপ্লিট। মানে কামিনী কিভাবে কামিনী হলো, কামিনী কিভাবে মারা গেল, সে ভূত কিভাবে হলো, সে ওখানে কিভাবে আসলো, এটা গল্পটা আমরা পুরো কমপ্লিট করবো পার্ট 2 তে। এবং কামিনী যাকে মেরেছে তার ভাই বদলা নিতে এসছে, এবং তার ভাই জানে যে তার দাদাকে যে মেরেছে সে কোন নর্মাল মানুষ। সে যখন জানতে পারবে যে সে ভূত, সে কিভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করবে এবং কিভাবে প্রতিশোধ নেবে তার দাদার মৃত্যুর। তো এগুলো দেখতে হলে ডেফিনেটলি কামিনী পার্ট 2 আমরা বার করব, যদি ভালো রেসপন্স পাই। তো রেসপন্স বলতে মোটামুটি ভিউজ পার্ট 1 কামিনী, যদি ভিউজ আমরা অ্যাটলিস্ট 10,000 হয়, আর যদি লাইক 100 হয়, তো আমরা কামিনী পার্ট 2 বার করবো। তো ব্যাস, আর কি বলবো। স্টে টিউন, স্টে হেলদি, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।